শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো অর্ক কিন্তু এখানে জুতো করছে। অর্ক কোথায় যাবে? খুব সুন্দর একটা হাতা লম্বা টি শার্ট পরেছে। আর এই যে মানু দেখো রেডি হয়ে গেছে পুরো, তাই তো? কোথায় যাবে? ওই থলেটা দেখি, ওটাকে ব্যাগ বলে তাই তো? চলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তো আমি যেতাম না, তারপরে ভাবলাম যাই, নিজে পছন্দ করে মাছটা কিনে নিয়ে আসি, তারপর নইলে ওকে পাঠাবো, আবার ফোন করবে, আমি আবার পছন্দ করব, তার থেকে বাবা আমিই যাই। তো যাই হোক, দেখো সকাল সকাল কিন্তু প্রচণ্ড রোদ। এখন যেহেতু অতটা শীত পড়েনি, তাই জন্য কিন্তু এই রোদটা অতটাও এখন আরাম লাগছে না। আর কিছুদিন পর থেকে এই রোদটা কিন্তু গায়ে লাগলে ভীষণ আরাম লাগবে, বলো? তো আমরা এখন এসেছি গোবরডাঙ্গা রেল বাজারে। তো রেল লাইন পার করে আমরা এখন ওই পারে যাব 1 নম্বরে। তো এপারে একটা বাজার আছে, তো ওই পারে বাজারটা একটু বেশি বড়, তাই জন্য ওই পারে আমরা এখন যাচ্ছি। তো চলো, এই যে গোবরডাঙ্গা স্টেশন, তোমরা অনেকেই চেনো, অনেকেই জানো, আবার অনেকে হয়তো চেনেও না। তো যাই হোক, এই দেখো মাছের বাজারে চলে এসেছি। আর এই বাজারে কিন্তু রাত্রিবেলা বেশি ভালো মাছ পাওয়া যায়, আর দিনের বেলা অন্য একটা বাজার আছে, সেখানে বেশি অনেক মাছ পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমরা মাছ নিয়ে নিলাম। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি মাছ নিয়েছি। তো চলো, আমরা এখন একটা দোকানে যাচ্ছি, অর্ক একটা খাবার কিনবে, তার জন্য সেই দোকানটায় যাচ্ছি। টমেটো নেবে? টমেটো টমেটো কত করে অংশ? তো বাড়িতে টমেটো ছিল না, তাই কিন্তু এখান থেকে টমেটো নিয়ে নিলাম। আর এখানের ফুলকপিগুলো এতটা সুন্দর, দেশি ফুলকপি। কালকে একটা ফুলকপি নিয়ে এসেছি, তো আজকে আরও একটা ফুলকপি এখান থেকে নিয়ে নিয়েছি। আর এই যে অর্ক একটা খাবার কিনলো, এটা চিপস, আলুর চিপস। তো এটা নিয়ে এবার আমরা বাড়ি যাব। আর তেমন কোনো কাজ নেই, সব কেনাকাটা কমপ্লিট। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠলে মুখটা এরকম বাংলার 5 হয়ে থাকে, তাই তোমরা ভেবো না যে আমি মন খারাপ করে আছি, ঠিক আছে? আমার মন টন খারাপ নেই, আসলে ঘুম থেকে উঠলে আমার কিছুক্ষণ ঘন্টাখানেক এরকম থাকে। তো চলো, এই যে আবার বাড়ি যাচ্ছি, সেই পথে আবার একটা ট্রেন যাচ্ছে এখন। আর অর্ক তো ট্রেন দেখতে পেয়ে ভীষণ খুশি। আসলে আমাদের বাড়ির ওদিকে তো ট্রেন মানে দেখাই যায় না, স্টেশন অনেক দূরে দূরে, সেই জন্য ও কিন্তু এখন ট্রেন দেখতে পেয়ে ভীষণ খুশি হচ্ছে। তো দেখো, আমরা কিন্তু তারপরে বাড়িতেও চলে আসলাম। আর এবার ও বাজারটা নিয়ে ঘরে চলে আসছে। আর আমার ঘরের কাজ আজকে সেরকমভাবে কিছুই হয়নি, এখনও বিছানাপত্র কিছুই তোলা হয়নি, করবো এক এক করে। আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, জিনিসপত্রগুলো আজকে বেশিরভাগ সব শীতের জিনিসপত্র দিয়েছিলাম, তাই অল্প কিছু দিয়েই ভর্তি হয়ে গেছিলো, তাই আজকে আর বেশি দিইনি, অল্প একটু দিয়েছিলাম। আবার কিছুক্ষণ পরে আবার কিছুটা দিতে হবে। তো দেখো, এই যে বললাম না কি সুন্দর ফুলকপি, তাই জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি, আর মাছ নিয়ে নিয়েছি। সেই মাছটা আমি এখন ঢেলে নিচ্ছি। তো আজকে আমি নিয়েছি তেলাপিয়া মাছ। দেখো কি সুন্দর তেলাপিয়া মাছগুলো, বহুদিন পরে আজকে কিন্তু তেলাপিয়া মাছ খাবো। আমার বরের ভীষণ প্রিয় এই মাছটা, ও তো প্রায় সময় বলে তেলাপিয়া মাছ নেওয়ার কথা। আসলে কেটে মানে তেলাপিয়া মাছ কাটতে খুব ঝামেলা, তাই জন্য নেওয়া হয় না। আজকে দেখলাম বাজারে মানে মাসিরা আছে মাছ কেটে দেওয়ার জন্য, তাই জন্য ভাবলাম তেলাপিয়া মাছ নিই। আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ বেশ ভালোই লাগবে। আর আমার বরের যেহেতু প্রিয়, আমারও প্রিয়, কিন্তু ওর একটু বেশিই প্রিয়। তো যাই হোক, মাছটা সাইড করে রাখলাম, তারপরে হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে তারপর আমি কিছু বাটি প্লেট নিয়ে চলে যাচ্ছি সেই বারান্দায় এসেছি। এবার আমরা সকালে খাওয়া দাওয়া করব। বাইরে থেকেই খাবারটা কিনে নিয়ে এসেছি আজকে। এই যে দেখো, পরোটা নিয়ে এসেছি, এগুলো তেল ছাড়া পরোটা আর কি, মানে একদম রুটির মতো, রুটিই বলা চলে, রুটি আর তরকারি নিয়ে এসেছি। এটাই আমরা এখন 3 জন মিলে খাবো। তো আমি এখন সবটা বেড়ে দিচ্ছি। আর অর্ককে ডাকা হচ্ছে, অর্ক ঘরে টিভি দেখছে, ও বলছে আমি খাবো না। আসলে ও না কিছুই খেতে চায় না, ঠিক আছে? ও মানে ওর মানে কি বলবো, না খেতে দিলে ওর ভালো হয়। ও বাইরের দোকানের খাবার খাবে টুকটাক, কিন্তু ঘরের খাবার একটুও খাবে না। এদিক দিয়ে সৃজা অনেক ভালো, সৃজা কিন্তু ঘরের সব খাবার খায়, ওর কিছু বলে দিতেই হয় না। তো আমি সৃজাকে খুব মিস করছি, সৃজা আসলে আরও বেশি ভালো আনন্দ হতো। তো যাই হোক, এই যে অর্ককে ডাকছি, ও বলছে আমার খিদে পায়নি। তারপরে ওর কাকু বলল, তাই ও এসে আমাদের সাথে অল্প একটু খেয়েছিল, তাও পুরোটা শেষ করতে পারিনি। তো যাই হোক, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রান্নাঘরে। আমি এখন এই যে জামা কাপড়গুলো
মেলে দেবো, যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সকালবেলা, সোয়েটার সব বেশিরভাগ দেখতেই পাচ্ছ। আবার কিছুটা এখন দিতে হবে, আরও কিছুটা রয়েছে মানে নোংরা না, মানে একবার দুবার পরা আমার শাড়ি নাইটি টুকটাক এসবগুলো রয়েছে, সেই সবগুলো দেবো। আসলে একবারে ধরেনি তো ওই জন্য দিতে পারিনি, তো একদম শুকিয়েই বেরিয়ে এসেছে। আর এখানে আমি, কাকিমা, সোহম, তারপর অনুপম সবাই মিলে হাসাহাসি করছি, মজা করছি, বেশ ভালোই লাগে। রান্না করতে করতে রোজই এরকম গল্প আড্ডা চলতেই থাকে। তো যাই হোক, আমার বর এখানে আমাকে সবজিগুলো কেটে হেল্প করছে, ও ততক্ষণে সবজিগুলো কাটতে থাকুক আর আমি ততক্ষণে মাছগুলো ধুতে যাই, তাহলে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি শেষ হবে দুজন মিলে দুই দিকে করলে। কলপাড়ে আজকে মাছ ধুতে নিয়ে চলে এসেছি, আসলে ওইখানে সবজি কাটছে তো আমি ভাবলাম ততক্ষণে মাছটা ধুয়ে ফেলি, তো অনেকটাই মাছ ধুতে অনেক সময় লাগবে। আর এই একটা দেখো, এটা হচ্ছে একটা পুঁটি মাছ, এটা পুরো আস্তই নিয়ে এসেছি, ওখান থেকে কেটেই নিয়ে এসেছি সব মাছ, আমাকে আর কাটতে হবে না, আমি শুধু ধোবো। আর এটা মাঝখান দিয়ে ভাগ করিনি, দেখি যদি ভাগ করতে ইচ্ছা হয় করবো, আর নইলে পুরো রকম আস্তই। আরে ভুল করে বলে ফেলেছি ওটা বিনস বাদর। হ্যাঁ ওই কি বলে সোম বলছে বিনস বাদর, আরে ভুল করে বলে ফেলেছি তাড়াহুড়া করতে গিয়ে। আরে হ্যাঁ ধনেপাতা কাটতে হবে, তোমাকে কাটতে হবে না, আমি কুচি করে দেবো। দেখো মানুষ কিন্তু মাছ পুরো পরিষ্কার করা হয়ে গেছে, তাই তো? হেভি করে পরিষ্কার করেছো তো, বাহ। আর পুঁটি মাছটা কে খাবে? পুঁটি মাছটা তন্দুরি করব, ঠিক আছে, ফিশ তন্দুরি। তাই শিওর এটা? ঠিক আছে। এই দেখো একদম সাদা হয়ে গেছে মাছ ধুয়ে পরিষ্কার, রূপোর মতো চকচক, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলেনি। মেছো ভুতরা কাঁচা মাছ খায়। আর এখানে আমার বরমশাই সুন্দর রেডি করে দিয়েছে, দেখো ফুলকপি, আলু, বেগুন, বিনস, গাজর, পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা। এইবার আমার কন্টেনারগুলো লাগবে, মাছ ভরতে হবে ফ্রিজে। এই দেখো এই হচ্ছে ডাউল, আর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিই। আর এই বাসনগুলো আমাকে মাছ ধরে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে বাসন মাজছি। আচ্ছা, আর ওয়াশিং মেশিনে একবার কাঁচা হয়ে গেছে, আর একবার কাচতে হবে, দাও তো একটু। আর এই দেখো সেই কন্টেনারগুলো কিন্তু আমরা কাজে লাগিয়ে দিয়েছি। আর মাছের ডিম দেখো, মাছের ডিমটা ভালো করে দেখো, আর হচ্ছে জাপানি পুঁটি হয়ে গেল। আর আজকে রাত কোনগুলো, যে 6টা রান্না হবে, 3জন 6জন, মানে দুপুরে 3জন, রাতে 3জন। আর এই ডালটা কি সিদ্ধ বসাবে? চলো। কতটা ডাল আছে কিনা? 200 গ্রাম। এতটা সব রান্না হবে না, খানিকটা দেওয়া হচ্ছে। আর শীতের ওয়েদার পড়েছে না, আমার গায়ে না কেমন একটা জ্বর জ্বর হচ্ছে। কি বলছো? ঠান্ডা ঠান্ডা ওয়েদারের কারণে এটা হচ্ছে। এই শাড়িটা দিচ্ছ, সুতো টুতো আর উঠে যাবে না তো? সেটাই, কি করবো তবে, দিয়ে দেখি। আগের দিন তো একটা শাড়িও নষ্ট, ওটা ওই শাড়িটা ডিস্টার্ব ছিল। এই ঘরে বিছনা চাদরটা তোলা হলো না, একেবারে দিয়ে দিতে পারতে না, তো অনেক জিনিস এইটাই ধরবে কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছে, দেখি। এটা প্রচুর জিনিস, বুঝলে, ধরে যাবে এগুলো যেগুলো আছে। তাহলে থাক, ওগুলো পরের দিন দেবো না। আমার সাদাটা কি করব? কই দিয়ে দাও, আমার দেখা সাদা দিয়ে দাও, সাদা দিয়ে দাও, দিয়ে দাও, দেবা দিয়ে দাও, তাহলে দিয়ে দাও। আমার সাথে মজা করছো নাকি? থাক, ম্যাক্সিমাম হয়ে গেছে। দেবো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। খুশি দাও তো। এই দেখো এখানে গাজর আছে, বিনস আছে, নুন হলুদ মাখাবো। মাছগুলো দেখো সোনালি, মানে রূপোর মতো চকচক করছে। তো বন্ধুরা রান্না তো করছি, বসিয়ে দিয়েছি রান্না। আর ওইদিকে কিন্তু মেশিনে আমার কাপড়ও কাচা চলছে। যে মাছগুলো কন্টেনারে ভরে রেখেছিলাম সেই মাছগুলো ওকে বললাম ফ্রিজে রেখে আসতে, তাই কিন্তু ফ্রিজে রেখে আসলো। আর একটা গন্ডগোল হবে, রান্না করতে করতে কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে যাবে। আমি বুঝতেই পারছিলাম যে আজকেই আমার গ্যাসটা শেষ হয়ে যাবে।
তো যাই হোক সেইটাই হলো, আর কি করা যাবে। আসলে রানাঘাট থেকে এখানে এসেছি 3 মাস মতো মনে হয় হয়েই গেছে। যাই হোক এখানে এসে একবারই মাত্র গ্যাস ভরেছি, তাও এই যে আমাদের ছোট যে সিলিন্ডার 5 কেজি না 6 কেজি যাই হোক ভরেছিলাম, সেই সিলিন্ডারে গ্যাস ভরেছে। এতদিন হলো, আসলে আমরা তো অনেক দিন বাড়িতে ছিলাম না, পুজোর সময় জানো অনেক দিন শ্বশুর বাড়িতে ছিলাম, রান্না হয়নি তেমন। তারপরে আবার পুজোর পরে আবার গিয়েছিলাম, বেশ অনেকটা দিনই বাড়িতে থাকা হয়নি, তাই জন্য কিন্তু এতদিন হলো গ্যাসটা। তো যাই হোক এখন তো আমার কোনো অসুবিধা নেই গ্যাস ফুরিয়ে গেলেও, কারণ এখন তো আমার কাছে ইন্ডাকশান আছে। আর ইন্ডাকশান আছে, তার মধ্যে আবার ইন্ডাকশানের কড়া আছে। ভাগ্যিস আমি কড়াটা কিনেছিলাম এই মাসে, তাহলে এই যে আমার গ্যাসটা শেষ হয়ে গেল। এখন আমি কিন্তু কড়াইতে করে রান্না করতে পারবো। আসলে আমি ইন্ডাকশানে রান্না করতে পারতাম না, কারণ আমার কাছে ভালো একটা কড়াই ছিল না, তাই ইন্ডাকশানে রান্না করার মতো। তো যাই হোক দেখো আমি এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ইন্ডাকশানটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আমি এখনও আনিনি, একটু পরে গ্যাসটা শেষ হয়ে যাবে, তখন গিয়ে ইন্ডাকশানটা নিয়ে আসবো। তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু এই কড়াইতে করেই এখন ভেজে নিচ্ছি মাছটা। তো দেখো কড়াইতে কি সুন্দরভাবে সব কটা মাছ সেট করে বসিয়ে দিলাম, একবারেই কিন্তু সব মাছ আমার ভাজা হয়ে যাবে। যেহেতু কড়াটা একটু চিতানো, তাই জন্য কিন্তু অনেকটা একবারেই হয়ে গেছে। আর এখানে আমি বসে আছি, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছে। আসলে হালকা হালকা তো ঠান্ডা পড়েছে, জানো ওয়েদার চেঞ্জের কারণে বাইরে একটু বেরিয়েছিলাম সন্ধ্যের পরে 2 দিন, তাই ঠান্ডা হাওয়া লেগে কিন্তু আমার একটু জ্বর মতো আসছে, মাথাটা প্রচণ্ড ধরে আছে, তাই জন্য আমি ওখানে একটু বসেছিলাম, বসে বসে রান্না করছি আর চেয়ারে বসছি। তো যাই হোক যথামতো মানে যেমন বললাম তোমাদের, গ্যাসটা কিন্তু ফুরিয়েই গিয়েছিল। তারপরে আমি আবার ইন্ডাকশানেতে ট্রান্সফার করলাম, ঘরে আর নিয়ে যাইনি, কারণ বয়ে বয়ে সব ঘরে নিয়ে যাওয়া অনেক ঝামেলার ব্যাপার, তাই জন্য ইন্ডাকশানটাকে রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর আজকে দেখো প্রচুর 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 কাপড় কাচা হয়েছে, মানে এইদিকের পুরো যেসব কাপড় দেখতে পাচ্ছ সব আমাদের জামা কাপড় আজকে। তো যাই হোক রোদের তেজ এখন আর সেরকম নেই, সকালের দিকে যেমন ছিল। তো ওইদিকে এমনিই তো শুকনো বেশিরভাগটাই, বেশি সময় লাগবে না শুকাতে। আর এখানে দেখো আমার কিন্তু তরকারিটা একদম এইদিকে রেডি হয়ে গেছে। আমি উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আগের দিন ফুলকপি করেছিলাম, ধনেপাতা টমেটো কিছুই দিইনি, কিন্তু আজকে দিয়েছি। আর আজকের ফুলকপিটা যা টেস্ট হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো ইন্ডাকশানে টুকটুক করে একের পর এক রান্না আমি এখন করে নিচ্ছি। এখন ডালটা করব, তো সেই ডালটাই ফোড়ন দেওয়ার ব্যবস্থা চলছে আর কি। ডালটা তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো অল্পই একদম ডাল, বেশি না, যেহেতু 2 জন খাবো তাই বেশি করে লাভ নেই। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম, গ্যাস শেষ হয়ে গেছে তার জন্য ইন্ডাকশানে রান্না বান্না করছি। আর শরীরটা ভালো লাগছে না আজকে, জানি না কেন। আসলে পরপর 2 দিন হঠাৎ করে ঠান্ডা পড়ছে, আজ কয়েকদিন তোমরা জানো। আর পরপর 2 দিন বাইকের হাওয়া খেয়ে, আগের দিন ওরকম বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে ওরকম জ্বর এসেছিলো, মাথাটা ভার হয়েছিল আর শরীরটা খুব খারাপ লেগেছিল। ওরকম আজকে ওরকম সকাল থেকে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। রান্না করছি, ও ভাবলাম কত কিছু রান্না করছিও রান্না, কিন্তু আমার ঠিক সেই এনার্জিটা আমি পাচ্ছি না। তো যাই হোক রান্না করছি, আর এই যে চেয়ারে বসে আছি এখানে। তো রান্না বান্না হোক কমপ্লিট, তারপর তোমাদের দেখাবো। এই যে রান্নাঘরের হাল এইরকম, তারপর রান্নাঘর গোছাবো যখন, তারপর রান্নাঘরের হাল তোমাদের সঙ্গে আরেকবার দেখাবো, ঠিক আছে। আমি কিন্তু রান্না করতে করতে রান্নাঘরটা পুরো গুছিয়ে ফেলেছি। একটু আগে তো দেখেছিলে কেমন ছিল, আর এখন ঠিক হয়ে গেছে। আর এই যে বেগুনটা ভাজা চলছে, এটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এই রান্নাঘরের এই স্ল্যাবটা একটু লাগানোর ব্যবস্থা করতে হবে, মানে এই কার্পেট। আর ও বসে বসে এডিট করছিল, না ধরো। এই দেখো মানু কিন্তু বিছানা গোছাচ্ছে, বলেছিল ক্যামেরার সামনে আসবে না, কিন্তু যেহেতু আমি এডিট করছিলাম ভাবলাম একটু ভিডিও করে দিই। মানু জল আনতে হবে তো, এই তো খুব সুন্দর হয়েছে। বা কি খেলবো? না লুডো এখন খেলবো না, পরে খেলবো, ঠিক আছে। তো চলো আমি স্নান করে আসি। হ্যাঁ চলো আজকে কি কি রান্না বান্না করলাম শেয়ার করি। এই যে ভাতটা সব বেড়ে নিয়েছি, আর আজকের মেনু হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। দেখেই বুঝতে পারছো এটা ঠিক কতটা লোভনীয় দেখতে হয়েছে, খুব টেস্টি লাগবে খেতে। তো এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, তার সাথে আছে এই দেখো ভেজ ডাল। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। এটা খেতে খুব টেস্টি হবে। আর তার সাথে আছে বেগুন ভাজা। তো চলো আমি ওর প্লেটটা সাজাই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। এই যে সাদা ভাত, বেগুন ভাজা,
ফুলকপি মাছের ঝোল, ডাল। নাও খেয়ে নাও। আর তুই বস, বস বস বস, খালি গায়ে কেন? খেয়ে নে খালি গায়ে। তুই কি দেবো তোকে বল? শুধু কেউ খায়? ডাল নে। বেগুন দেবো? বেগুন একটা বেগুন দাও, একটু ডাল দাও। ও কিছু খায় না, ও ভাত খায় না, ও খাবার দোকানের খাবার খায়। ডালটা খেয়ে দেখ, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে এখনও বেরিয়ে যাচ্ছে, ওই দোকানে যাচ্ছে। আর আমি শাশুড়ি মায়ের জন্য একটু তরকারি পাঠিয়ে দিলাম টিফিন কৌটো করে। ফুলকপির তরকারিটা আসলে এত ভালো হয়েছে, তাই জন্য অল্প একটু পাঠিয়ে দিলাম। ঠিক আছে, চলো ও এখন বেরিয়ে যাবে। আর আমি এখন ঘরে গিয়ে একটু শোবো। অর্ক টিভি দেখছে। চলো। বেশিক্ষণ রেস্ট নিতে পারলো না, অল্প একটু রেস্ট নিয়ে এখন কিন্তু ও বেরিয়ে যাচ্ছে দোকানে। আর এবার থেকে আমরা ঠিক করেছি ও একদম ফার্স্ট সকালে যাবে দোকানে, আর সন্ধ্যের মধ্যে বাড়িতে চলে আসবে। না হলে ও এই টাইমে যায় তো অনেক রাতে ফেরে, তো সেই টাইমে ঠান্ডার মধ্যে ফিরতে কিন্তু খুব কষ্ট হয়। তাই আমরা এই ডিসিশানটা নিয়েছি। তো যাই হোক, ও যাক সাবধানে। চলো, তোমাদের সঙ্গে আমি আবার পরে কথা বলবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা তো দেখলে আমার বর চলে গেল দোকানে, আর আমি কিন্তু অনেকটা সময় পরে এখন তোমাদের সামনে আসলাম। ও চলে গেল। ও চলে যাওয়ার পরে তারপরে ঘর বাড়ি ঝাড় দিলাম। ঘর বাড়ি ঝাড় দিয়ে জামা কাপড় সব বাইরে মেলা ছিল, জানো প্রচুর জামা কাপড় আজকে ওয়াশিং মেশিনে দিয়ে কাচা হয়েছে। আজকে প্রায় 3-4 দিন পরে তো মেশিন চালিয়েছিলাম। আর তাছাড়া শীতের জামা কাপড় নিয়ে এসেছে ও বাড়ি থেকে, তো সেই সবগুলো সব কাচতে হয়েছে বলে অনেক জামা কাপড় হয়েছিল। তো সেগুলো সব কাচা কমপ্লিট করে মেলা হয়েছিল, তো প্রচুর প্রচুর জামা কাপড় তুলে রেখে তারপরে আমি সন্ধ্যা হয়ে গেল, তারপরে বসেই ছিলাম। আর অর্ক এই যে টিভি দেখছে, দেখতে হচ্ছে, এই যে টিভি দেখছে। ও তখন টিভি দেখছিল। আর আমি কি করেছি, এই যে আমি এখানে শুয়ে পড়েছি, ওর পাশে এখানটায় শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এবার আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি জানি না। এই কিছুক্ষণ আগে সোহম এসে কলিং বেল বাজালো, তারপরে আমি মানে থতমত খেয়ে উঠে পড়েছি কলিং বেলের আওয়াজে। তারপর উঠে বাইরে গেলাম, বাইরে গিয়ে দরজা খুলে দিলাম, ও আসলো। তারপরেও আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, কারণ তখন আমার পুরো ঘুমের ঘোর। তারপর আমি এখন আবার উঠলাম, উঠে দেখছি যে সোহম এখন নেই। সোহম কখন চলে গেছে? আমি যখন ঘুমাচ্ছিলাম তখন চলে গেছে। যাই হোক, আমি উঠলাম, এখন চাটা একটু করব। আমি অনেক সময় ঘুমালাম, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? প্রায় 8টা বাজতে চায়। তো চলো এখন যাই রান্নাঘরে গিয়ে একটু চা বানাই। আর তুই কি খাবি? কি খাবার? আচ্ছা দেখি ও কি খায়। তো চলো যাই, দেখি রান্নাঘরে যা হোক কিছু একটা বানাই। ও ভাত টাত কিছুই খেতে চায় না, আরও মনে আনন্দে টিভি দেখছে। ভালো লাগছে টিভি দেখতে? ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা তুই বসে দেখ, তো ওরম করছিস কেন? তো চলো রান্নাঘরে গিয়ে দেখি। ভালোই একটু ঘুমালাম। দেখো এই যে জামা কাপড় এখানে রেখেছি, এইগুলো হালকা শুকনো, মানে বেশিরভাগটা শুকনো, আবার হালকা হালকা ভিজে আছে, আর এদিকটা ভিজে ভিজে। তো যাই হোক এখানে রাখলাম, কালকে আবার মেলতে হবে। কোথায় যাচ্ছিস? ও আচ্ছা আচ্ছা, লাইট জ্বালানোই আছে। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, আর এসে একটা জিনিস করেছি, চলো তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কি বলো তো? এটা হচ্ছে মিষ্টি গোলা রুটি বানাবো, মানে ওই পিঠে টাইপেরই, ওরকম টাইপের কিছু একটা বানাবো। তাই জন্য এই ব্যাটারটা রেডি করেছি। আমি এটা বেশিরভাগ ময়দা দিয়ে, চিনি দিয়ে, সুজি দিয়ে বানাই, কিন্তু আজকে দেখলাম ময়দাটা একটু কম আছে, কারণ কালকে একটু পরোটা করেছিলাম তোমরা জানো। তো তার জন্য কিন্তু আমি অল্প একটু ময়দা দিয়েছি, আর একটু আটা দিয়েছি, আর চিনি দিয়েছি, নুন দিয়েছি। ভালো করে এটা কিন্তু ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ থেকে। তারপরে এখন আমি ক্যামেরাটা অন করলাম, দেখো এরকম একটা ঘনত্ব হয়েছে, ঠিক আছে। আর এই যে কড়াইও রেডি করে নিয়েছি, কড়াইতে ভাজবো। এর আগেও 2-3 দিন ভেজেছি, সেটা শুধু ময়দা দিয়ে। আজকে একটু আটা মিক্সড করেছি, কারণ ময়দা কম ছিল। তো চলো দেখা যাক। ভালোই হয়েছে, এর আগে 2-3 দিন করেছি, আজকে 2-3 দিন করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে করছি। চাও করব, তার আগে এটা বানাই।
গ্যাস শেষ হয়ে গেছে তো জানোই। খুন্তিটা নিলাম কেন বলো তো, এই খুন্তি দিয়ে একটু তুলতে সুবিধা হয় তাই জন্য, ঠিক আছে। কাঠের খুন্তিতেও হয় কিন্তু কাঠের খুন্তিটা একটু রয়েছে তাই জন্য এটাই নিলাম। দেখা যাক কেমন হয়, তোমাদেরকেও দেখাবো। চলো, কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। হয়ে গেছে পাটিসাপটা, তাই না বলো বন্ধুরা? সামনে তো শীতকাল, পাটিসাপটা বানাবো আমি। পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসি আর বানাতেও ভীষণ ভালোবাসি। বানালাম কিন্তু মনের মতন আজকে হলো না। এর আগে যে দুদিন বানিয়েছিলাম ভীষণ ভীষণ ভালো হয়েছিল, আর সেদিন পুরোটা ময়দার করেছিলাম আর ময়দা দিয়ে সুজি দিয়ে, আর আজকে শুধু আটা আর ময়দা দিয়ে করেছি। তো আটা দেওয়ার কারণে টেস্টে কমই হয়েছে, একটু ময়দা দিলে বেশি টেস্ট হয়। তো যাই হোক, কোনো ব্যাপার না, একেবারে খারাপ হয়নি। তো যাই হোক, চা করছে দেখো। আমি না একটু বেশি যাই হোক বলে ফেলছি কদিন, কি জানি কী হয়েছে। মাঝখানে কদিন বলছিলাম তো চলো, আবার কদিন যাই হোক এইসবই করছি। তো কিছু মনে করো না, পাগল ছাগল মানুষ আমি, ঠিক আছে। এই যে এই পদার্থ তৈরি হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, ঠিক আছে। এইগুলো একটু খারাপ হয়ে গেছে, আর আগের দিন ময়দার যেগুলো করেছিলাম সেগুলো সবগুলোই ভালো হয়েছিল। তো চলো চা নেব। চা হয়ে গেছে। সন্ধ্যের পর থেকে এরকম বোকা বোকা মতোই কাটে, ভালো লাগে না, কারণ ও যেহেতু বাড়িতে থাকে না সেই জন্য ভালোই লাগে না কিছু। তো যাই হোক, অর্ক আছে, তাও ও তো ওর মতন। সৃজা থাকলে আমাকে পাগল করে দিত কাকিমণি করে। অর্ক তো সারাদিনও টিভি নিয়েই ব্যস্ত। তো যাই হোক, আমি বলেছিলাম সৃজাকে আনতে পারতে, তো সৃজাকে আনেনি। তো চলো চা খাই। ভাল লাগছে? কই দেখি, খাচ্ছিস ওটা? বসে বসে খা। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, কার্টুন। লাইক করে দাও সবাই, দেখো লাইক সাবস্ক্রাইব করে দিতে বলছে। আমার চ্যানেলও সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো বাড়িতে চলে এসেছে। কি বলে এটা, সোয়েটার? হ্যাঁ, আর ও কালকে বাড়ি পড়া সোয়েটার পরে চলে এসেছে। তো যাই হোক, ওই জন্য আমি বলেছিলাম ভালো সোয়েটার থাকলে নিয়ে আসতে, তাই আজকে গিয়ে নিয়ে এসেছে। আর ওই তরকারিটা দিয়েছো মাকে? খাবে, খেয়ে দেবে, পরে একটু পরে দেবে। ঠিক আছে, আমার শরীরটা ভালো নেই। তো বন্ধুরা, ও তো বাড়িতে চলে এসেছে, দেখতেই পেয়েছো। তারপরে আমরা একটু লাইভ করছিলাম, ওর চ্যানেল থেকে আমরা লাইভে এসেছিলাম, মারিয়া অনুপম চ্যানেল থেকে। মারিয়া লাইফস্টাইল চ্যানেল থেকে নয়, মারিয়া অনুপম চ্যানেল থেকে দুজনে লাইভ করলাম 1 ঘন্টা। সবার সাথে খুব মজা করলাম, আড্ডা দিলাম। কালকেও হয়তো রাতে আবার আসতে পারি। সবাই চ্যানেলে নজর রেখো, ওর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো। এখন থেকে প্রত্যেকদিন ভাবছি ওর চ্যানেল থেকে লাইভে আড্ডা দেবো আমরা দুজন মিলে, ঠিক আছে, তোমাদের সাথে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। এখন অনেকটা রাত হয়ে গেছে, দেখো 12টা 5 বাজে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা পুরো লাইভ করলাম। ওর কোথায় গেলি? এদিক শোন। তোর খিদে পায় না কেন বল? পায় না কেন? এমনি। তুই ভাত খেতে ভালো লাগে না? না। তোর কিছুই খেতে ভালো লাগে না? ভালো লাগে। কি খেতে ভালো লাগে? খাবার। কি খাবার? খাবারগুলোর নাম বল। ক্যাডবেরি, ডেইরি মিল্ক, তারপর কিটক্যাট, লাড্ডু, গজা, কেক, এইসব মানে উল্টো পাল্টা যেসব খাবার ওসব ভালো লাগে, তাই তো? আর ভাত, মাছ, মাংস সেই সব খুব একটা ভালো লাগে না, তাই তো? ছাল খায়। হ্যাঁ, ছাল খায়। ও ছাল খাও, সে ঠিক আছে, কিন্তু তোমার ভাত খেতে ভালো লাগে না, তাই তো? না। তোমার ভাত একদম ইচ্ছা করে না খেতে, ভাত না খেলে ভালো হয়, তাই? ভালো লাগে?
হ্যাঁ, ওর এইসব ভালো লাগে, কিন্তু ওর ডেলি লাইফস্টাইলে আমরা যেসব খাবার খাই ও সেই সব ভালো লাগে। তোমরা সবাই বলছো তোমার বাড়িতে অতিথি এসেছে, তুমি বিশেষ কিছু আয়োজন করছো না কেন? তা আমি কি করব, সে যদি না খায় আমি কি করব? তো যাই হোক, দেখি কালকে করব। ও দেখা যাক, ও মানে বিশাল বড় একটা অতিথি এসেছে তো। ও হচ্ছে 5 গ্রাম চালের ভাত খায়, যাই হোক 5 থেকে 10 গ্রাম। ওর সাথে করে নিয়ে বসাই বেকার। ও যেই বললাম যে খেতে যাব, সেই বলছে আমার খিদে পাচ্ছে না। দেখো তো বলা শুরু হয়েছে। যাই হোক, ওরা নিয়ে কোনো চাপ নেই। ওর কাছে 10 টাকা ছিল, আসার সময় মা ওকে 10 টাকা দিয়েছে, দিয়ে বলছে এনে খাবার খাবি। সেই 10 টাকা ওর যতক্ষণ না খরচ হয়েছে, ও কাকু দোকানে চলো, ও কাকু দোকানে চলো, 10 টাকাটা খরচ আমরা কিন্তু খাবার দিয়েছি, মানে যা যা খাবার, তারপরেও যেহেতু 10 টাকাটা ওর খাবার কিনতে হবে। তাই আমি বললাম যে ওদের 10 টাকার খাবার না কিনে দিল, শুধুই বলবে দোকানে চলো, দোকানে চলো। ঠিক আছে, ওই দেখো কি করছে, দেখো ফড়িং, এই পড়ে যাবি, দেখো দেখো অবস্থা দেখো। ও এটা পারবে। ও চলো চলো এই চল ভাত খাবো চল। তো চলো, দুপুরে তো তোমরা দেখেইছো আমরা কি খেয়েছি, ওই জন্য এখন আর দেখাচ্ছে না। আর অল্পই আছে তরকারি, কারণ হঠাৎ করে একটু ইচ্ছা হলো মাকে দেব। আর ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করতে যাব। আর এই মাছের ব্যাপারটা হচ্ছে যে তরকারিটা দিয়েছে, আমি ভেবেছিলাম ফোন করব, যেহেতু লাইভে ছিলাম বলে 11টায় ফোন করতে পারি, জানা হলো না ওদের কেমন লেগেছে। তো কাল তো তোমাদের জানাবো, একদিন লেটেই জানো আর কি হবে।